শামশেরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার, বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের। মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জের ডাকবাংলা 12 নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় 2 কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেপ্তার করা হয় 2 যুবককে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম। দুজনেই মালদা জেলার বৈষ্ণবনগর থানার বাসিন্দা। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে এসে ডাকবাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের। সেই সূত্র ধরেই গোপন নজরদারি চালাচ্ছিল শামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে। ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদেরকে তল্লাশিতে মেলে প্রায় 2 কিলোগ্রাম হেরোইন। সঙ্গে থাকা আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল ধৃতরা। বুধবার শামশেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন। এসডিপিও জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে 2 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের পেছনে আরও জড়িতদের খোঁজ করা হচ্ছে। বুধবারই ধৃতদের বহরমপুর আদালতে পাঠানো হয় শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। এদিকে হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরবেলার দিকে শামশেরগঞ্জ থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশান আসে। সেই ইনফরমেশান ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় 3টে নাগাদ শামশেরগঞ্জ থানা নিউ ডাকবাংলো মোড়ে দুজনকে ডিটেন করে। তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জার্জিস ইসলাম। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে। তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল 2 কেজি হিরোইন পাওয়া গেছে, যার আনুমানিক বাজার মূল্য 50 থেকে 60 লক্ষ টাকা। এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি, আজকে কোর্টে ফরওয়ার্ড করছি, এনডিপিএস কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে 7 দিনের পিসিপিআর সহ। কোথা থেকে নিয়ে এসেছিল হিরোইনগুলো প্রাথমিকভাবে জানতে পেরেছেন? প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল, বাকিটা তদন্ত করে দেখছি। কোথায় দেওয়া হবে বলে অনুমান করছিল? না, এখানে এরা কাউকে করতো, মালটা ডেলিভারি করতো, তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দেখছি কাকে দিচ্ছিল এরা। স্যার, আমরা দেখতে পাচ্ছি যে বারংবার যে কোনো রকম সে আর্মস হোক বা জাল নোট হোক, আজকে আবার হিরোইন, সবকিছু জড়িয়ে কিন্তু মালদা জেলার স্যার বৈষ্ণবনগর, এটাকে আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো আমাদের জুরিডিকশনের বাইরে, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। কিন্তু যেটা আমাদের কাছ থেকে আমাদের যে ফারাক্কা এবং শামশেরগঞ্জ সুতি যে এরিয়াটা আছে, এটা ট্রানজিট হিসেবে ইউজ হচ্ছে। তো আমাদের টিম খুব ভালো কাজ করছে, এগুলো সোর্স ইনফরমেশন নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে, আমরা ধরছি এবং আমরা ব্যাক ট্র্যাকও করছি। আমরা রেডও করেছি বিভিন্নবার, যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যে এখান থেকে এসছে জিনিসগুলো, সেইগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে, সেসব জায়গা থেকেও আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি। বলো, সোহেল রানা আর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর, মালদা থানার বৈষ্ণব। একজনের বাড়ি হচ্ছে মোহনপুর আর একজনের বাড়ি জৈনপুর কুম্ভীরা, পিএস বৈষ্ণবনগর। বয়স কীরকম হবে? বয়সই 19 বছর। কতদিনে রিপ্রেসি নিচ্ছেন? 7 দিনে।